কমফর্ট জোন ছাড়ো, জীবন বদলাও। মানুষের সবচেয়ে বড় কারাগার লোহার তৈরি নয়, দেওয়ালের তৈরি নয়, এটা তৈরি হয় ভয় দিয়ে, অজুহাত দিয়ে আর কমফর্ট জোন দিয়ে। যে মানুষ নিজের নিরাপদ গণ্ডির ভেতরে আটকে থাকে সে কখনো নিজের প্রকৃত শক্তি আবিষ্কার করতে পারে না। কারণ ইতিহাস বলে, যত বড় পরিবর্তন, যত বড় সফলতা, যত বড় উত্থান, সব কিছুর শুরু হয়েছে অস্বস্তির জায়গা থেকে। যেখানে ভয় ছিল, অনিশ্চয়তা ছিল, ব্যর্থতার সম্ভাবনা ছিল, সেখান থেকেই জন্ম হয়েছে নতুন জীবনের। তুমি যদি প্রতিদিন একই জায়গায় দাঁড়িয়ে শুধু ভাগ্যকে দোষ দাও, তাহলে জীবন কখনো বদলাবে না। জীবন বদলায় তখনই যখন তুমি সিদ্ধান্ত নাও, আজ থেকে আমি বদলাবো। আজ থেকে আমি আগের মানুষটা থাকব না। আজ থেকে আমি নিজের ভেতরের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করব। কারণ সত্যি কথা হলো, বাইরের পৃথিবী তোমাকে হারানোর আগে তোমাকে হারায় তোমার নিজের ভয়, তোমার আলসেমি, তোমার দেরি করার অভ্যাস, তোমার অজুহাত। আমি জানি না ভিডিওটি কতদূর পর্যন্ত দেখবে, তবে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আজকের থেকে একটু হলেও আপডেট হবে তোমার জীবন। আর একটু একটু করে সম্পূর্ণ জীবন পরিবর্তন করা যায়। যদি এই কথাগুলো শুনে তোমার জীবন একটু পরিবর্তন হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে অংশগ্রহণ করো আর জীবনকে নিয়ে যাও উচ্চ লেভেলে। কমফর্ট জোন খুব আরামদায়ক, কিন্তু এটা মানুষকে ধ্বংস করে নীরবে। এখানে স্বপ্ন ঘুমিয়ে পড়ে, প্রতিভা নষ্ট হয়ে যায়, সম্ভাবনা মরে যায়। তুমি যতদিন নিরাপদ খেলবে, ততদিন বড় জয় তোমার জীবনে আসবে না। ঝুঁকি নাও, নতুন কিছু শুরু করো, ভুল করো, শিখো, আবার দাঁড়াও। কারণ পড়ে যাওয়া ব্যর্থতা নয়, পড়ে থেকে যাওয়াই ব্যর্থতা। নিজের ভেতরের সব ভয় দূর করো। মানুষ কি বলবে, এই ভয়। যদি ব্যর্থ হই, এই ভয়। যদি না পারি, এই ভয়। মনে রেখো, ভয় তোমাকে রক্ষা করার চেয়ে বেশি আটকে রাখে। যে মানুষ ভয় জয় করতে পারে, পৃথিবী তার জন্য পথ ছেড়ে দেয়। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়ের পরেও এগিয়ে যাওয়া। নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে পৃথিবী জয় করবে কিভাবে? রাগকে নিয়ন্ত্রণ করো, আবেগকে নিয়ন্ত্রণ করো, সময়কে নিয়ন্ত্রণ করো, মনকে নিয়ন্ত্রণ করো। কারণ আত্মনিয়ন্ত্রণই সফল মানুষের গোপন শক্তি। অনেক মানুষ প্রতিভাবান, কিন্তু ডিসিপ্লিন নেই। অনেকের স্বপ্ন আছে, কিন্তু ধারাবাহিকতা নেই, আর তাই তারা মাঝপথে হারিয়ে যায়। নিজের বাজে অভ্যাস এখনই বন্ধ করো। অলসতা, সময় নষ্ট, উদ্দেশ্যহীন ঘোরাঘুরি, নেতিবাচক চিন্তা, অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে সময় নষ্ট, এসবই নীরব বিষ। এগুলো ধীরে ধীরে মানুষকে সাধারণ বানিয়ে দেয়। তুমি যদি অসাধারণ হতে চাও, তাহলে অভ্যাস বদলাও। কারণ তোমার ভবিষ্যৎ তৈরি হয় তোমার প্রতিদিনের অভ্যাস দিয়ে। নিজেকে মডিফাই করো। পৃথিবী বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, সুযোগ বদলাচ্ছে। তুমি কেন পুরনো মানসিকতা নিয়ে পড়ে থাকবে? আপডেট হও, শিখো, বদলাও। নিজের নতুন সংস্করণ তৈরি করো। গতকালের তুমি আর আজকের তুমি এক না হওয়াই উন্নতি। যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে, সেই মানুষ জীবনকে পরিবর্তন করতে পারে। নিজের স্কেল ক্রিয়েট করো। অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো। অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাবা বন্ধ করো। নিজের মানদণ্ড নিজে তৈরি করো। নিজের লক্ষ্য নিজে নির্ধারণ করো। তোমার দৌড় তোমার, তোমার যুদ্ধ তোমার, তোমার গল্পও তোমার। পৃথিবীর কাছে নয়, নিজের কাছে জিততে শেখো। নিজেকে ব্র্যান্ড বানাও। এমন মানুষ হও, তোমার নাম শুনলেই মানুষ সম্মান করে। তোমার কাজ তোমার পরিচয় হয়ে উঠুক। তোমার দক্ষতা তোমার স্বাক্ষর হয়ে উঠুক। আজকের পৃথিবীতে শুধু ভালো মানুষ হলেই হবে না, নিজেকে মূল্যবান মানুষ হিসেবে তৈরি করতে হবে। তোমার চিন্তা, তোমার কাজ, তোমার নীতি সব মিলিয়ে তোমার ব্র্যান্ড। দক্ষতা বাড়াও। শুধু স্বপ্ন দেখলে হবে না, যোগ্যতাও বানাতে হবে। দক্ষতা ছাড়া স্বপ্ন শুধু কল্পনা। শেখো, পড়ো, চর্চা করো। নিজেকে প্রতিদিন একটু একটু করে শক্তিশালী করো। মনে রেখো, টাকা মানুষকে ধনী বানায় না, দক্ষতা বানায়। সুযোগ মানুষকে বড় করে না, যোগ্যতা করে। নিজেকে সাহসী বানাও। কঠিন সিদ্ধান্ত নিতে শেখো, না বলতে শেখো। প্রয়োজন হলে একা চলতে শেখো। কারণ বড় মানুষের পথ সবসময় ভিড়ে ভরা থাকে না। অনেক সময় একাকিত্বই বড় হওয়ার সিঁড়ি। সবাই বুঝবে না, সবাই পাশে থাকবে না, তবুও এগিয়ে যেতে হবে।
নিজের জীবনের দায়িত্ব নিজে নাও। নিজের ব্যর্থতার জন্য পরিবারকে, সমাজকে, ভাগ্যকে দোষ দিও না। যেদিন তুমি বলবে আমার জীবনের দায়িত্ব আমার, সেদিন থেকে পরিবর্তন শুরু হবে। দায়িত্ব নেওয়া মানেই শক্তিশালী হয়ে ওঠা। অজুহাত দুর্বলদের ভাষা, দায়িত্ব শক্তিশালীদের পরিচয়। নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখো। অন্যের কথায় জীবন চালালে নিজের গল্প কখনো লেখা হয় না। সবাই পরামর্শ দিতে পারে, কিন্তু তোমার পথ তোমাকেই বেছে নিতে হবে। সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু সিদ্ধান্তহীনতা সবচেয়ে বড় ভুল। কারণ স্থির দাঁড়িয়ে থাকলে জীবন কারোর জন্য অপেক্ষা করে না। বাস্তবতা হলো, জীবন বদলায় না প্রার্থনা দিয়ে, বদলায় প্রস্তুতি দিয়ে, বদলায় ইচ্ছা দিয়ে নয়, বদলায় কাজ দিয়ে, বদলায় অভিযোগ দিয়ে নয়, বদলায় আত্মপরিবর্তন দিয়ে। যারা নিজের জীবনকে বদলাতে চায়, তারা আগে নিজের মানসিকতা বদলায়। দুনিয়ায় কেউ এসে তোমার জীবন গড়ে দেবে না। কেউ এসে তোমাকে ধনী বানাবে না। কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করে দেবে না। তোমাকেই উঠতে হবে, তোমাকেই লড়তে হবে, তোমাকেই নিজের ভিতর আগুন জ্বালাতে হবে। কারণ জীবনে সবচেয়ে বড় বিপ্লব ঘটে নিজের ভেতরে। অনেকেই চায় সফল হতে, কিন্তু সবাই মূল্য দিতে চায় না। সবাই ফল চায়, কিন্তু পরিশ্রম চায় না। সবাই সম্মান চায়, কিন্তু যোগ্যতা গড়ে না। আর তাই সবাই জেতে না। জেতে সেই মানুষ যে নিজের দুর্বলতার সঙ্গে যুদ্ধ করে। মনে রেখো, দরিদ্রতা অনেক সময় অর্থের অভাব নয়, চিন্তার অভাব। দুর্বলতা অনেক সময় শক্তির অভাব নয়, সাহসের অভাব। আর ব্যর্থতা অনেক সময় প্রতিভার অভাব নয়, ধারাবাহিকতার অভাব। তাই নিজের চিন্তা বড় করো, নিজের সাহস বড় করো, নিজের কাজ বড় করো। যেদিন তুমি সকালে ঘুম থেকে উঠে বলবে আজ আমি আগের চেয়ে ভালো হব, সেদিন পরিবর্তন শুরু। যেদিন তুমি নিজের সীমা ভাঙবে, সেদিন উন্নতি শুরু। যেদিন তুমি অন্যকে দোষ দেওয়া বন্ধ করবে, সেদিন নেতৃত্ব শুরু। নিজেকে এত শক্তিশালী বানাও যেন সমস্যা তোমাকে ভয় পায়। নিজেকে এত মূল্যবান বানাও যেন সুযোগ তোমাকে খুঁজে নেয়। নিজেকে এত প্রস্তুত বানাও যেন সময় এলে তুমি পিছিয়ে না পড়ো। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল পরিস্থিতির দাস, আর একদল পরিস্থিতির স্রষ্টা। প্রথম দল অজুহাত খোঁজে, দ্বিতীয় দল রাস্তা বানায়। তুমি কোন দলে থাকবে সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। জীবন ছোট, কিন্তু সম্ভাবনা বিশাল। সময় সীমিত, কিন্তু অর্জন অসীম হতে পারে। যদি তুমি আজ থেকেই নিজের উপর কাজ শুরু করো, তোমার আগামীকাল অন্যরকম হবে। কারণ বড় পরিবর্তন একদিনে আসে না, কিন্তু একদিন সিদ্ধান্ত নিলে শুরু হয়। নিজের ভিতরে আগুন জ্বালাও, এমন আগুন যা অলসতা পুড়িয়ে দেয়, এমন আগুন যা ভয় শেষ করে দেয়, এমন আগুন যা তোমাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। কারণ যে মানুষ ভেতরে জ্বলে, তাকেই বাইরে আলো দেয় পৃথিবী। তুমি ভেঙে পড়ার জন্য জন্মাওনি, উঠে দাঁড়ানোর জন্য জন্মেছ। তুমি ভিড়ে হারানোর জন্য আসনি, আলাদা পরিচয় গড়ার জন্য এসেছ। তুমি শুধু বেঁচে থাকার জন্য আসনি, কিছু করে দেখানোর জন্য এসেছ। আজ থেকেই শুরু করো। কমফর্ট জোন ছাড়ো, ভয় ভাঙো, নিজেকে নিয়ন্ত্রণ করো, বাজে অভ্যাস ছাড়ো, নিজের দক্ষতা বাড়াও, নিজের ব্র্যান্ড তৈরি করো, নিজের সিদ্ধান্ত নিজে নাও, নিজের জীবন নিজের হাতে তোলো। কারণ সত্যিটা খুব সরল, যেদিন তুমি নিজেকে বদলাবে, সেদিন জীবন বদলাবে। যেদিন তুমি নিজের শক্তি চিনবে, সেদিন পৃথিবী তোমাকে চিনবে। আর যেদিন তুমি সত্যি সিদ্ধান্ত নেবে, থামবে না, সেদিন থেকে তোমার গল্প বদলে যাবে। তাই আর দেরি নয়, নিজেকে মডিফাই করো, নিজেকে শক্ত করো, নিজেকে নতুন করে গড়ো। কারণ বাস্তবতা হলো, যারা নিজেদের বদলায়, তারাই পৃথিবী বদলায়। ফোকাস নিজের উপরে রাখো, জীবন বদলাও। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো, সে নিজের জীবনের দিকে কম তাকায়, অন্যের জীবনের দিকে বেশি তাকায়। কে কোথায় পৌঁছালো, কে কি পেল, কার কত টাকা, কার কত সাফল্য, এসব হিসেব করতে করতে মানুষ নিজের ভেতরের শক্তিটাকেই ভুলে যায়। অথচ সত্যি হলো, তোমার আসল প্রতিযোগিতা কারো সঙ্গে নয়, তোমার গতকালের নিজের সঙ্গে। তুমি গতকাল যেখানে ছিলে, আজ কি তার চেয়ে এক ধাপ সামনে? যদি হও, তাহলে তুমি এগোচ্ছ। আর এই এগিয়ে যাওয়ার মূল রহস্য একটাই, ফোকাস নিজের উপরে রাখো। পৃথিবী তোমাকে বিভ্রান্ত করবে, মানুষ তোমাকে থামাতে চাইবে, পরিস্থিতি তোমাকে ক্লান্ত করবে।
কিন্তু তুমি যদি নিজের লক্ষ্য, নিজের উন্নতি, নিজের চরিত্র, নিজের দক্ষতার উপর ফোকাস রাখো, তাহলে তোমাকে আটকানো খুব কঠিন। কারণ বাইরের ঝড় মানুষকে হারায় না, মানুষ হারে ভেতরের দুর্বলতায়। নিজেকে প্রশ্ন করো, আমি কেন পারব না? এই প্রশ্নটাই অনেক জীবন বদলে দিয়েছে। যে মানুষ বিশ্বাস করে সে পারবে, তার ভেতরে শক্তি জন্মায়। আর যে শুরুতেই ভাবে পারব না, সে যুদ্ধ শুরু হওয়ার আগেই হেরে যায়। তুমি এতদূর এসেছ, সংগ্রাম করে, কষ্ট সহ্য করে, মানুষকে ভুল প্রমাণ করে, নিজেকে টিকিয়ে রেখে, তাহলে সামনে আরও যেতে পারবে না কেন? তুমি অনেক ঝড় পার করেছ, হয়তো অনেক অপমান সহ্য করেছ, হয়তো এমন রাত গেছে যখন কেউ পাশে ছিল না, হয়তো এমন দিন গেছে যখন নিজের ওপরই বিশ্বাস হারিয়ে ফেলেছিলে। তবুও তুমি টিকে আছো। এই টিকে থাকাটাই প্রমাণ তুমি দুর্বল নও, তোমার ভেতরে শক্তি আছে। শুধু সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। নিজেকে মডিফাইড করো। পুরনো চিন্তা দিয়ে নতুন জীবন তৈরি হয় না, পুরনো অভ্যাস দিয়ে বড় সাফল্য আসে না। যদি তুমি একই থাকো, ফলও একই থাকবে। পরিবর্তন চাইলে নিজেকে বদলাতে হবে, তোমার চিন্তা বদলাতে হবে, তোমার রুটিন বদলাতে হবে, তোমার কাজের ধরন বদলাতে হবে। কারণ উন্নতি কখনো দুর্ঘটনা না, এটা সিদ্ধান্ত। জোর করে হলেও নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। সব দিন মোটিভেশন থাকবে না, সব দিন ভালো লাগবে না, সব দিন শক্তি থাকবে না, কিন্তু সেদিনও থামা যাবে না। কারণ সফল মানুষ ইচ্ছা হলে কাজ করে না, তারা সিদ্ধান্ত নিয়ে কাজ করে। অনেক সময় মন চাইবে ছেড়ে দিতে, তখনও নিজেকে টেনে তুলতে হয়। কারণ জীবনের অনেক বড় জয় আসে ক্লান্তির পরেও না থামার কারণে। মনে রেখো, আরাম মানুষকে বড় করে না, চাপ মানুষকে গড়ে, কষ্ট মানুষকে শক্ত করে, সংগ্রাম মানুষকে ধারালো করে। তুমি যদি একটু অস্বস্তি সহ্য করতে শেখো, একদিন সেই অস্বস্তি তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। অনেকেই ভাবে সুযোগ এলে কাজ শুরু করবে। বাস্তবতা উল্টো, কাজ শুরু করলে সুযোগ আসে। তুমি যদি বসে থাকো পারফেক্ট সময়ের অপেক্ষায়, সময় চলে যাবে। জীবন কারোর জন্য থেমে থাকে না। তাই যা আছে, যেভাবে আছো, সেখান থেকেই শুরু করো। ছোট শুরু নিয়ে লজ্জা করো না। বড় মানুষদের অনেকেই ছোট শুরু থেকেই উঠেছে। নিজের উপর ফোকাস রাখা মানে শুধু কেরিয়ার না, মানসিক শক্তির উপরও কাজ করা। কারণ বাইরের জয় পাওয়ার আগে ভেতরের জয় লাগে। নিজের সন্দেহকে হারাও, নিজের ভয়কে হারাও, নিজের অলসতাকে হারাও। এই যুদ্ধ জিততে পারলে বাইরের যুদ্ধ সহজ হয়ে যায়। মানুষ তোমাকে বলবে তুমি পারবে না। বাস্তবতা হলো, অনেক সময় মানুষ নিজের সীমাবদ্ধতা তোমার উপর চাপিয়ে দেয়। তারা যেটা পারেনি সেটাই ভাবে কেউ পারবে না। কিন্তু ইতিহাস সবসময় অন্য কথা বলে। যাদের নিয়ে সবাই সন্দেহ করেছিল, অনেক সময় তারাই অসম্ভবকে সম্ভব করেছে। তাই মানুষের কথায় না, নিজের সম্ভাবনায় বিশ্বাস রাখো। নিজেকে এমনভাবে তৈরি করো যেন তুমি সুযোগের অপেক্ষায় না থাকো, সুযোগ তোমাকে খোঁজে। দক্ষতা বাড়াও, চরিত্র গড়ো, ডিসিপ্লিন তৈরি করো। কারণ ভাগ্য দরজা খুলতে পারে, কিন্তু যোগ্যতা ছাড়া ভিতরে টিকে থাকা যায় না। জীবনে অনেকেই শুধু ফল দেখে, পরিশ্রম দেখে না। তারা সাফল্যের আলো দেখে, রাত জেগে যুদ্ধটা দেখে না। তাই অন্যের অর্জন দেখে হতাশ না হয়ে নিজের পথ তৈরি করো। তোমার গতি তোমার, তোমার সময় তোমার। সবাই একই সময়ে ফুল ফোটায় না, কেউ আগে, কেউ পরে। গুরুত্বপূর্ণ হলো ফুল ফোটে কিনা। নিজেকে বারবার মনে করাও, আমি এতদূর এসেছি, আরও সামনে যাব। এই বিশ্বাসই আগুন, এই বিশ্বাসই জ্বালানি। এই বিশ্বাস ছাড়া মানুষ মাঝপথে থেমে যায়। নিজের ভেতরের কথাগুলো বদলাও। যদি সবসময় বলো আমি পারি না, জীবনও তেমন হবে। যদি বলো আমি শিখব, আমি লড়ব, আমি জিতব, তোমার কাজও বদলাবে। অনেক সময় সামনে এগোনো মানে দ্রুত দৌড়ানো না, থেমে না যাওয়া, ধীরে হলেও চলা, প্রতিদিন সামান্য অগ্রগতি। একদিনে পাহাড় ওঠা যায় না, কিন্তু প্রতিদিন এক ধাপ উঠলে চূড়ায় পৌঁছানো যায়। নিজেকে জোর করে এগিয়ে নেওয়ার অর্থ নিজেকে নির্যাতন করা নয়, নিজেকে শৃঙ্খলায় আনা। যখন ঘুম বেশি পায় তবু কাজ করা, যখন ভয় লাগে তবু চেষ্টা করা, যখন ফল আসতে দেরি হয় তবু চালিয়ে যাওয়া। এটাই চরিত্র, এটাই জেতার মানসিকতা। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল অজুহাত বানায় আর একদল রাস্তা বানায়। প্রথম দল বলে সময় নেই, সুযোগ নেই, সাহায্য নেই। দ্বিতীয় দল বলে
যা আছে তাই দিয়ে শুরু করব। তুমি কোন দলে থাকবে? মনে রেখো, সাফল্য শুধু প্রতিভাবানদের জন্য না, অনেক সময় সাফল্য তাদের কাছে যায় যারা হাল ছাড়ে না। যে মানুষ ধারাবাহিক সে অনেক প্রতিভাবান, কিন্তু অলস মানুষের চেয়ে এগিয়ে যায়। তাই ধারাবাহিক হও, প্রতিদিন নিজেকে একটু ভালো করো। নিজেকে মডিফাইড করা মানে শুধু দক্ষতা বাড়ানো না, পরিচয় তৈরি করা। এমন মানুষ হও যাকে দেখলে মানুষ বলে এই মানুষটা আলাদা, তার ভেতরে আগুন আছে, তার ভেতরে লক্ষ্য আছে, তার ভেতরে দায়িত্ব আছে। নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তোমার জন্ম শুধু সাধারণভাবে বেঁচে থাকার জন্য না, তোমার মধ্যে এমন সম্ভাবনা আছে যা হয়তো তুমি নিজেই এখনো পুরো বুঝো না। কিন্তু সম্ভাবনা কাজে না লাগালে তার মূল্য নেই। তাই নিজেকে ব্যবহার করো, নিজেকে জাগাও। কঠিন সময় এলে মনে রেখো, এটাও ট্রেনিং। জীবন তোমাকে ভাঙছে না, শক্ত করছে। চাপ তোমাকে শেষ করছে না, তৈরি করছে। প্রতিটা সমস্যার ভেতরেই কোনো শিক্ষা লুকানো থাকে। যারা সেই শিক্ষা নেয় তারাই বড় হয়। ফোকাস নিজের ওপরে রাখা মানে অহংকার না, সচেতনতা। নিজের উন্নতির দিকে মন দেওয়া, নিজের দুর্বলতা চেনা, নিজের সীমা ভাঙা, নিজের ভবিষ্যৎ গড়া। এই ফোকাসই মানুষকে ভিড় থেকে আলাদা করে। আজ যদি তোমার কিছু না থাকে, হতাশ হয়েও না। অনেক বড় গল্প শুরু হয়েছে শূন্য থেকে। গুরুত্বপূর্ণ হলো তোমার মনোভাব। শূন্য থেকেও যে লড়ে সে অনেক দূর যায়, কারণ তার ভেতরে ক্ষুধা থাকে। আর ক্ষুধাই অনেক সময় প্রতিভার চেয়েও শক্তিশালী। যে মানুষ নিজের জীবনকে গুরুত্ব দেয় সে সময় নষ্ট করে না, সে নিজেকে উন্নত করে, সে পড়ে, শেখে, গড়ে, কারণ সে জানে আজকের প্রস্তুতি আগামীকালের অবস্থান ঠিক করবে। তুমি হয়তো এখনো লক্ষ্যে পৌঁছওনি, তাই বলে তুমি ব্যর্থ না, তুমি পথে আছো। পথেই তো মানুষ তৈরি হয়। চূড়ায় পৌঁছে শুধু স্বীকৃতি মেলে, কিন্তু চরিত্র গড়ে ওঠে ওঠার পথে। একটা কথা মনে রেখো, নিজেকে ঠেলে সামনে নেওয়া অনেক সময় পেইনফুল, কিন্তু একই জায়গায় আটকে থাকা আরও পেইনফুল। তাই কষ্টের মধ্যে এমন কষ্ট বেছে নাও যা তোমাকে উন্নত করে। নিজের ভেতরে একটা প্রতিজ্ঞা করো, আমি থামব না। যত ধীরে যাই যাব, যত বাধা আসুক উঠব, যতবার পড়ি দাঁড়াবো। কারণ হেরে যাওয়া আর থেমে যাওয়া এক জিনিস না। যে থামে না সে শেষ পর্যন্ত জেতে। তোমার জীবনের দায়িত্ব তোমার, তোমার সিদ্ধান্ত তোমার, তোমার গন্তব্যও তোমার। অন্য কেউ এসে তোমার ভবিষ্যৎ বানিয়ে দেবে না, তোমাকেই গড়তে হবে, তোমাকেই আগুন হতে হবে। আজ থেকেই নিজেকে নতুনভাবে দেখো, দুর্বল না, সম্ভাবনাময়। পিছিয়ে না, প্রস্তুতির মধ্যে। শেষ না, শুরুতে। কারণ অনেক সময় মানুষ ঠিক সেই মুহূর্তে ছেড়ে দেয় যখন সে ব্রেক থ্রুর খুব কাছে থাকে। তাই আর পিছনে তাকিও না, ফোকাস নিজের ওপর রাখো, নিজেকে মডিফাইড করো। বারবার বলো, আমি কেন পারবো না, আমি এত দূর এসেছি, আরও দূর যাব। জোর করে হলেও নিজেকে সামনে ঠেলো, কারণ বাস্তবতা হলো যে নিজেকে চালায় জীবন তাকেই এগিয়ে দেয়। নিজেকে এত শক্ত বানাও যেন ব্যর্থতা তোমাকে থামাতে না পারে। নিজেকে এত মূল্যবান বানাও যেন পৃথিবী তোমাকে উপেক্ষা করতে না পারে। নিজেকে এত ধারালো বানাও যেন সুযোগ এলে তুমি প্রস্তুত থাকো। শেষ কথা, জীবন বদলায় তখনই যখন মানুষ নিজের দিকে মন দেয়, বাইরের আওয়াজ বন্ধ করে ভেতরের ডাক শোনে, নিজের শক্তি চেনে, নিজের পথে হাঁটে আর সিদ্ধান্ত নেয়, যাই হোক আমি থামব না। সেই সিদ্ধান্তটাই একদিন ভাগ্য বদলে দেয়। তোমার জীবন নিয়ে সিরিয়াস হও, এটা কোনো সাধারণ কথা না, এটা একটা জাগরণের ডাক। একটা সত্যি যেটা তুমি যতদিন এড়িয়ে যাবে ততদিন তুমি নিজের সাথেই প্রতারণা করবে। তুমি কি কখনো ভেবে দেখেছ আর কতদিন তুমি অন্য মানুষের কথায় নিজের জীবন চালাবে? আর কতদিন তুমি নিজের সিদ্ধান্ত নিজে না নিয়ে অন্যের সিদ্ধান্তকেই নিজের ভাগ্য বানাবে? আর কতদিন তুমি আমি পারবো না বলে নিজের সম্ভাবনাকে নিজেই কবর দেবে? জীবন একটাই, সময় খুব সীমিত। আর এই সীমিত সময় যদি তুমি নিজের জন্য না বাঁচো, তাহলে তুমি আসলে বাঁচছই না, তুমি শুধু দিন কাটাচ্ছ। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা হঠাৎ করে হয়নি। প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা অলসতা, প্রতিটা পরে করব, এই সব মিলিয়েই তোমার বর্তমান তৈরি হয়েছে। কিন্তু সুখের কথা হলো এই বর্তমানই শেষ কথা না,
তুমি চাইলে এখান থেকেই নতুন জীবন শুরু করতে পারো, কিন্তু তার জন্য দরকার একটা সিদ্ধান্ত। আমি আর কারো কথায় নয়, নিজের মতো করে বাঁচব। তুমি কেন পিছিয়ে আছো? একটা প্রশ্ন নিজেকে করো, তুমি কেন এখনো আটকে আছো? ভয়? অসফলতার ভয়? মানুষ কি বলবে সেই ভয়? নাকি নিজের ওপর বিশ্বাসের অভাব? সত্যিটা খুব কঠিন। তুমি পিছিয়ে আছো কারণ তুমি চেষ্টা করো না, আর চেষ্টা না করার জন্য তুমি সব সময় অজুহাত খুঁজে নাও। আমার সময় নেই, আমি পারবো না, পরিস্থিতি ভালো না। কিন্তু বাস্তবতা হলো, যারা এগিয়ে যায় তাদেরও সময় কম থাকে, তাদেরও সমস্যা থাকে, তাদেরও ভয় থাকে। তবুও তারা থামে না। তারা সিদ্ধান্ত নেয়, আমি থামব না। অন্যের কথায় জীবন চললে কি হয়? যখন তুমি অন্য মানুষের কথায় নিজের জীবন চালাও, তখন তুমি নিজের স্বাধীনতা হারাও। তুমি কি পড়বে, তুমি কি করবে, তুমি কোন পথে যাবে, সব কিছু ঠিক করে দেয় অন্যরা, আর তুমি শুধু অনুসরণ করো। কিন্তু একটা সময় আসে যখন তুমি আয়নায় নিজের দিকে তাকিয়ে চিনতে পারো না নিজেকে। তখন মনে হয়, আমি আসলে কার জীবন বাঁচছি? এই প্রশ্নটা খুব দেরিতে আসে, আর তখনই আফসোস শুরু হয়। সিদ্ধান্ত নাও, এক্ষুনি। তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে এক্ষুনি একটা সিদ্ধান্ত নিতে হবে। আজ থেকেই। আর অজুহাত না, আর দেরি না, আর কাল থেকে না, আর অন্যের অনুমতির অপেক্ষা না। তুমি নিজের জীবনের মালিক। তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ বানাবে। ব্যর্থতা মানে শেষ না। অনেকেই ভাবে ব্যর্থতা মানেই শেষ, কিন্তু বাস্তবতা একদম উল্টো। ব্যর্থতা মানে শেখা, ব্যর্থতা মানে অভিজ্ঞতা, ব্যর্থতা মানে নতুন শুরু। যে মানুষ বারবার পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায়, সেই মানুষই একদিন সফল হয়। তুমি যদি আজ হেরে যাও, সেটা সমস্যা না। সমস্যা হলো, তুমি যদি হেরে গিয়ে আর চেষ্টা না করো। নিজের সাথে যুদ্ধ করো। সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজের ভেতরে। তোমার অলসতা বনাম তোমার স্বপ্ন, তোমার ভয় বনাম তোমার সাহস, তোমার অজুহাত বনাম তোমার পরিশ্রম। যে মানুষ নিজের ভেতরের এই যুদ্ধ জিততে পারে, তাকে বাইরের দুনিয়া হারাতে পারে না। তুমি যদি প্রতিদিন নিজের সাথে লড়াই করে জিততে পারো, তাহলে তুমি একদিন তোমার জীবনকেও জয় করতে পারবে। তুমি কি হতে চাও? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তুমি কি সারা জীবন এমনই থাকবে, মাঝপথে আটকে থাকা, স্বপ্ন দেখে আবার ভুলে যাওয়া একজন মানুষ? নাকি তুমি এমন একজন হতে চাও যে নিজের জীবন নিজে তৈরি করে? দুনিয়ায় কেউ তোমাকে এসে সফল বানাবে না, কেউ তোমাকে হাত ধরে টেনে তুলবে না। তোমাকেই উঠতে হবে। সময় নষ্ট করা বন্ধ করো। একটা সত্য কথা শোনো, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আজ তুমি যে সময় নষ্ট করছো, কাল সেই সময়ই তোমার আফসোস হয়ে দাঁড়াবে। তুমি যদি এখনই না জাগো, তাহলে একদিন তুমি বলবে, ইস, যদি তখন শুরু করতাম। কিন্তু তখন আর কিচ্ছু বদলানো যাবে না। ছোট ছোট পরিবর্তনই বড় জীবন তৈরি করে। তুমি ভাবো বড় কিছু করতে হবে, তারপর শুরু করবে। কিন্তু সত্যি হলো, বড় জীবন তৈরি হয় ছোট অভ্যাস দিয়ে। প্রতিদিন একটু পড়াশোনা, প্রতিদিন একটু পরিশ্রম, প্রতিদিন একটু শৃঙ্খলা, প্রতিদিন একটু চেষ্টা। এই একটু একটু করেই একদিন বড় পরিবর্তন আসে। তুমি একা না, কিন্তু দায়িত্ব তোমার। হ্যাঁ, তুমি একা না। তোমার চারপাশে মানুষ আছে, সমস্যা আছে, চাপ আছে, কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব তোমার। তোমার জীবন তোমাকেই ঠিক করতে হবে। কেউ এসে তোমার জীবন সাজিয়ে দেবে না। সফল মানুষ আলাদা কেন? সফল মানুষরা অন্য গ্রহের না। তারা তোমার মতোই ছিল, কিন্তু তারা একটা জিনিস আলাদা করেছিল, তারা হাল ছাড়েনি। তারা প্রতিদিন চেষ্টা করেছে। যখন সবাই ঘুমিয়েছে, তখন তারা কাজ করেছে। যখন সবাই মজা করেছে, তখন তারা শিখেছে। তুমি যদি একই কাজ করো, তাহলে ফলও আলাদা হবে না। এখনই শুরু করো। আগামীকাল থেকে শুরু করব, এই কথাটা তোমার জীবন নষ্ট করছে। কারণ আগামীকাল কখনো আসে না। শুরুটা আজই করতে হয়, ছোটভাবে হলেও করতে হয়। একটা সিদ্ধান্ত নাও, আজ থেকে আমি নিজের জীবনের দায়িত্ব নেব। শেষ কথা না, শুরু কথা। এই লেখাটা শেষ না, এটা তোমার নতুন জীবনের শুরু হতে পারে। তুমি যদি সত্যিই নিজেকে বদলাতে চাও, তাহলে আজকের পর থেকে আর পিছনে তাকাবে না। ভুল হবে, কষ্ট হবে, মানুষ কথা বলবে, সবই হবে, কিন্তু তুমি থামবে না। কারণ তুমি এখন বুঝতে শুরু করেছো, তোমার জীবন তোমার হাতে।
তোমার ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তে, তোমার পরিবর্তন তোমার সাহসে।